আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি শারীরিকভাবে সকলে ভালো আছেন। আজকে প্রায় অনেক দিন পরেই সেই লাস্ট ভিডিও দিয়েছি 16 তারিখে। আজকে তো 31 তারিখ, পরে আপনাদের সাথে আলোচনা হচ্ছে। এর মধ্যে অনেক কিছু হয়ে গেল আপনারা জানেন, যার কারণে ভিডিও দেই নাই। তো আজকে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে শুধুমাত্র আলোচনাটি করব, যাতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে, অন্যান্য ভিডিওর মতো নন অ্যানালাইসিসের মতো অনেক অ্যানালাইসিস করলাম, অনেক কথা বললাম, কিন্তু আসলে কি হবে বা কী হইতেছে মার্কেটটা এটা বোঝা গেল না। এটা আমি মনে করি না। তবে আমি খুব সংক্ষিপ্ত আকারে যেটা আলোচনা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করব, সেটার দ্বারা আপনাদের যাতে করে বুঝতে সহজ হয়, বুঝতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, অর্থাৎ উপকার হয়। তবে তার আগে আমি একটা জিনিস, গত 16 তারিখের ভিডিও কমেন্ট পড়ে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত হলেও অনেককে হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি, বা কেউ কেউ যারা কমেন্ট করেছেন বুঝতে ব্যর্থ হয়েছেন। এই জন্য এটা আমি আরেকটু খুব স্পেসিফিকভাবে ক্লিয়ার করতে চাই। তবে এটাও বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যতই আমি স্পেসিফিকভাবে সংক্ষিপ্ত আকারে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করি না কেন, কিছু কিছু লোক থাকবেই যারা এই ধরনের কমেন্ট বা বুঝবে না। একটা জিনিস বললে আপনারা সেটা বুঝতে পারবেন। এই যে মার্কেট যে আপনার ওই যে কয়েকদিন একটু যে ভালো গেল, অর্থাৎ 12 জুন থেকে, যে এর মধ্যে একজন লেখছে যে আপনি এতদিন কই ছিলেন, মার্কেট এখন ভালো দেখে ভিডিও দিতেছেন। 12 জুন থেকে যে মার্কেটটা একটু মোমেন্টাম দেখছেন আপনারা 9 জুলাই পর্যন্ত। যাই হোক, অথচ আমি কিন্তু ভিডিও দিচ্ছি আরও 2 বছরের অধিক সময় ধরে, অথচ উনি মনে করতেছে যে মার্কেটটা এখন একটু ভালো দেখে আমি এখন ভিডিও দিচ্ছি। যাই হোক, এটার কথা আমি বলতেছি না, সমালোচনা এরকম সব জায়গায় সবারই করে। তো হিস্টোগ্রামের যে বারটা, এইটা আমি একটু আগে ক্লিয়ার করি খুব সংক্ষিপ্ত আগে, এক কথায়। তারপরে আমি আজকের টেকনিক্যাল অ্যানালাইসিসটা কেমন আছে মার্কেট বা কেমন হতে পারে। আজকে আপনারা দেখেছেন 10 পয়েন্ট প্লাসে ক্লোজ করছে, এখন পরবর্তীতে কি হবে দেখেন। গত 25 তারিখ যেদিন 62 পয়েন্ট প্লাস হইল মার্কেট, 2 দিন 3 দিন পড়ার পরে, এর আগে 2-3টা বেয়ারিশ ক্যান্ডেল দেখছেন। তো 25 তারিখে যে 62 পয়েন্ট প্লাস হইল, আপনার এই দিন 62 পয়েন্ট প্লাস হলেও হিস্টোগ্রামের বারটা দেখেন, হিস্টোগ্রামের বারটা কিন্তু তার আগের দিনের তুলনায়, অর্থাৎ 24 তারিখের তুলনায় লাল এবং বড় হয়েছে। আমি আরও বড় করে দেখাই। এই যে 25 তারিখ, এই যে হিস্টোগ্রামের বারটা, এটা লাল এবং বড় হয়েছে। যদিও মার্কেট 62 পয়েন্ট প্লাস, প্লাস হওয়া মানে কি? প্লাস হওয়া মানে যদি বারগুলো নিচে থাকে, অর্থাৎ লাল হতে হতে থাকে, তাহলে হালকা হবে। মার্কেট প্লাস হওয়া মানে যদি বারগুলো, হিস্টোগ্রামের বারটা ক্লিয়ারভাবে শুনেন, যদি মার্কেট প্লাস হয়, অ্যাকচুয়াল হওয়া উচিত যেটা, তাহলে হিস্টোগ্রামের বার যদি নিচে থাকে তাহলে হালকা হবে, আর যদি উপরে থাকে তাহলে আরও গাঢ় সবুজ বা বড় হবে। আর যদি মার্কেট মাইনাস হয় তাহলে নিচের বারগুলো আরও লম্বা এবং লাল হবে মাইনাস হলে, যদি নিচে থাকে। আর উপরে যদি বার থাকে, সবুজ হতে হতে থাকে, তাহলে কিন্তু মাইনাস হলে হালকা হবে এবং ছোট হবে উপরেরটা। আচ্ছা, তার মানে 62 পয়েন্ট 25 তারিখে প্লাস হয়েছিল, তো নিচে ছিল সেহেতু হালকা এবং ছোট হওয়ার কথা, কিন্তু সেটা না হয়েছিল কিন্তু লম্বা এবং গাঢ় লাল। তো এটাতেই বোঝা যাচ্ছে না যে আজকের যে, অর্থাৎ 25 তারিখের যে 62 পয়েন্ট প্লাস ছিল, এটা কতটুকু টেকসই হবে, সেটাতে বোঝার কথা। ঠিক একইভাবে দেখেন, তারপরে কিন্তু আপনার 3 দিন, গতকালকে পর্যন্ত, অর্থাৎ 28 তারিখ, এই সপ্তাহটা আর কি, 29 তারিখ,
এবং গতকাল 30 তারিখ 3 দিন মার্কেট মাইনাস হয়েছে। তো এটা যদি আপনি ওই সময় বুঝেন যে মার্কেট 62 পয়েন্ট প্লাস হলেও হিস্টোগ্রামের বার তো লম্বা এবং লাল হয়েছে, তাহলে এটা টিকবে না। অ্যানালাইসিস তো ওই সময় আপনি বুঝতেন, তাহলে ওই দিন তো বাই দেওয়ার কথা না। এই অ্যানালাইসিসটা যদি আপনি যে স্টকটি কিনেছেন ওই স্টকটি সামান্য বাড়ছে দেখেই ঘুরে গেল, এটা আপনি কিভাবে সেটা আপনি অ্যানালাইসিসটা করছেন হিস্টোগ্রামের বার দেখে। তো এই অ্যানালাইসিসটাই আজকে আবার লাগাই দেন, অর্থাৎ মার্কেট 10 পয়েন্টের কিছু বেশি, অলমোস্ট 11 পয়েন্ট প্লাসে যেহেতু ক্লোজ হয়েছে, এখন এখান থেকে ঘুরে আবার কতটুকু উপরে যাবে বা কতটুকু টেকসই হবে সেই অ্যানালাইসিসটাই আপনি প্রথমে হিস্টোগ্রামের বার দিয়ে দেখেন। 10 পয়েন্ট মানে 11 পয়েন্ট ধরেন, 11 পয়েন্ট প্লাস হইলেও প্রায় হিস্টোগ্রামের বার কিন্তু লম্বা এবং গাঢ় কালার যেটা লাল সেটাই কিন্তু হয়েছে, কারণ প্লাস হলেই তো নিচের দিকে থেকে হালকা হওয়ার কথা, ঠিক না? সেটা কিন্তু হয় নাই। তো আগামীকাল আবার দেখেন যদি প্লাস হয় এবং হালকা ছোট না হয় তাহলে তো বুঝতেই পারবেন। যাক, এখানে আমি আর ক্লিয়ার করতে চাই না, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এখন যেহেতু নিচে বারগুলি প্লাস হলেই, হালকা হলে ছোট হলে তাহলে ভালো, আর যদি প্লাস হয় কিন্তু হালকা ছোট না হয় লাল কালার থেকে, তাহলে কিন্তু, কারণ একদিনে তার উপরে উঠে যাবে না, বার যখন ম্যাকডি বাই সিগন্যাল আসবে তখন উপরে উঠে যাবে। তো এই জন্য বললাম কুইক ডিসিশনের জন্য এই অ্যানালাইসিসটা করি। আর একটা হলো ক্যান্ডেল এবং তার পজিশন। আজকের ক্যান্ডেল এবং তার অবস্থানটা কিন্তু ভালো, যেহেতু দেখতেই পাচ্ছেন পরপর 3 দিন অনেক মাইনাস হওয়ার পরে আজকে মাইনাসে গেছিল, কিন্তু শেষমেশ ক্লোজ করছে প্লাসেই, এবং উপরে শ্যাডো বেশি হলেও যেহেতু অবস্থানটা নিচে, যদি এই শ্যাডোটার নিচে হতো তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, তবে অবস্থানটা ভালো, স্ট্রং, কিন্তু ক্যান্ডেলটা আবার উপরে শ্যাডো বেশি হওয়ার কারণে একটু কম স্ট্রং। আর ভলিউমটাও পজিটিভ, যেহেতু গত 2 দিনের চেয়ে একটু বেশি হয়েছে, আজকে ভলিউমটা মোটামুটি পজিটিভ। এখন আসেন একটু লং টার্মের জন্য, তাহলে যদি ভালো হইতেই হয়, এটা কালকেও আপনি বিবেচনা করতে পারবেন, তাহলে অবশ্যই মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটি বাই সিগন্যাল আসতে হবে। মুভিং অ্যাভারেজের ভ্যালু এখন দেখাইতেছে এখানে 14 দিনের 5440, আর মার্কেটের অবস্থান 5280। এই 5280কে অবশ্যই এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল দিতে হলে এটার উপরে যেতে হবে, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর উপরে যেতে হবে। আর ম্যাকডিও তাই, দেখেন ম্যাকডিও ব্লু রেখা নিচে, অবশ্যই এই ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে যেতে হবে। একটু লং টাইম একটা মোমেন্টাম পেতে হলে, বা আপনারা যারা চিন্তা করতেছেন যে এখান থেকে মার্কেটটা ঘুরলো, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে হলে অবশ্যই এই দুইটা ইন্ডিকেটরকে বাই সিগন্যাল দিতে হবে। আর পরবর্তী রেজিস্ট্যান্স এইটা, অর্থাৎ এই 62 পয়েন্ট প্লাস যে হলো 25 তারিখে, তারপরে যে আপনার হাই উঠলো তারপরের দিন অর্থাৎ সকালে, সেটা 5441 হলো বর্তমান ছোট্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করা, দুইটা ইন্ডিকেটরকে বাই সিগন্যাল দেওয়া, ভলিউমটা গ্রেজুয়ালি বাড়া, এটাই হলো লং টার্মের জন্য। আর প্রথম যে আলোচনাটা করলাম হিস্টোগ্রামের বার, ক্যান্ডেল এবং তার পজিশন, আর হইল ভলিউম, এই তিনটা কিন্তু কুইক ডিসিশনের জন্য। এখন এত পরিষ্কার করে আলোচনাটা করলাম, এই আলোচনাটাই আপনি যে স্টকটি সিলেক্ট করতে যাচ্ছেন কেনার জন্য বা মার্কেটকে বুঝতে চাচ্ছেন, যারা বিশদ টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করার মাধ্যমে, স্টাডি করার মাধ্যমে আমরা জানি না, এতটুকু করলেও একেবারে অন্ধত্বের মতো ব্যবসা করার থেকে অনেক উপকার হবে আশা করতেছি। এই জন্য এই সংক্ষিপ্ত অ্যানালাইসিসটা কোনো কোর্স করা ছাড়াই সবার কাছে পৌঁছায় দিতে এবং এতটুকু হলেও বুঝে ব্যবসাটা করার জন্য সহযোগিতা করবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সার্চ রেজাল্ট বা ভিআইপি মেম্বারশিপের ব্যাপারে কথা পরে বললো, মার্কেটের অবস্থান দেখে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।